প্রিয় ভিউয়ার্স, আপনাদের পড়ন্ত বিকেলে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা চলে এসেছি পটলের ক্ষেতে। দেখেন চারিদিকে সবুজের সমারোহ। পটল চাষি তার পটলের গাছকে পরিচর্যা করছে। আমরা আজ তার কাছে জেনে নেব পটল চাষের পদ্ধতি কি, কখন এই চাষ শুরু করতে হয়, কিভাবে পটল তুলতে হয়। দেখতে পাচ্ছেন ফুল। তোমার নাম বলে শুরু করো। তোমার নাম? কিভাবে শুরু করি? তোমার নাম? জিয়ারুল। তুমি কতটুকু জমিতে পটলের আবাদ করেছো? আমার এই 10 কাঠার একটু কম হবে। এরপর পটল কখন লাগাতে হয়? পটল আপনার লাগাইতে হয় এটা হচ্ছে কার্তিক মাসে। তারপরে এরপর কার্তিক মাসে লাগাইতে হয়। কার্তিক মাসে লাগানোর পরে আপনার হচ্ছে গাছ বড় হবে, তারপরে বান দিতে হবে। বান দেওয়ার পরে তারপরে সার পানি দিতে হবে, বিষ দিতে হবে। পরাগায়ন করতে হয় না? হ্যাঁ, পরাগায়ন করা লাগে। পরাগায়ন করতে পারলে আরো ভালো হয়। কখন করতে হয়? ফুলের সাথে যদি ফুল ক্রস করা যায়, মদ্দা ফুলগুলা দিয়ে যদি নারী ফুলে ঠেকি দেওয়া যায়, তাহলে প্রত্যেকটা টিকে যায়। হচ্ছে ওটা করতে হয় আপনার সকালবেলায় করলে ভালো হয়। আপনার এই পটল হয়েছে কেমন? পটল পরাগায়ন করিলাম এর আগে, ওই যেগুলি করিলাম ওইগুলা ভালোই হয়েছে। আর এখন আবার ফের নতুন করে কচি কুশি বেরোচ্ছি। এই জমিতে খরচ হয়েছে কত? এই জমিতে এ তো গত বছরকার বান করা, এই বছর এখন খরচ হয়নি, শুধু অল্প একটু বিষ কয়েকবার দিয়েছি। আর গত বছর বান করতে আপনার প্রায় 10,000 মতো খরচ হয়েছে 10 কাঠায়। বিক্রি হবে কেমন? বিক্রি এখন গাছে যদি আল্লাহ মাল দেয় ভালো, বাজার পাওয়া যায়, যদি ভালো বাজার পাওয়া যায় তাহলে হয়তো আশা করছি ভালোই টাকা হবে গাছে যদি মাল হয়। আপনার নামটা কি বললেন? জিয়ারুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা জিয়ারুলের কাছে শুনলেন। সে 10 কাঠা জমিতে পটলের আবাদ করেছে। পটল আবাদ শুরু হয় কার্তিক মাসের শুরু থেকে। এখন পটলের বাজার 50-60 টাকা দরে যাচ্ছে। জিয়ারুল বিক্রিও করছে। কৃষক আমাদের দেশের মূল সম্পদ। এদেশের 85% মানুষ কৃষিকর্মের সঙ্গে সম্পৃক্ত। এই কৃষককে আমাদের সহযোগিতা করা উচিত। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন পটল আবাদ করে তার পরিচর্যা করলে লাভবান হওয়া যায়। এটা আমরা জিয়ারুলের কাছ থেকে জানতে পারলাম। প্রিয় ভিউয়ার্স, দেখেন কত সুন্দর পটল, কত সুন্দর পটল। পড়ে গেল পটলটা। ভিউয়ার্স, আজ এখানে শেষ করছি। শেষ করার আগে আপনাদের কাছে একটা নিবেদন করছি। আমার এই পটল চাষের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা ফলো, লাইক, কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের সকলের
সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।